আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিককে। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ভারত যতই চেষ্টা করুক, আমাদের রিজিক বন্ধ করবার পারবে না আল্লাহ যদি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। আর মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবি। আয় হায় রে! খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেখানে এক নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? ইসলামী দল। এই দল কিন্তু আপনাকে বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরে কোন কথা কথা বলেন? এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সূরা জানলাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় মরদ। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা স্লোগান মারলো আর আপনারা সমানে হো হো মারা দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর নামাজ। যেরকম এক নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাকে কোন নামাজ বেশি মিস যায়? এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির লেপর থেকে বার হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাছেই যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি।
2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর, কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। এই 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না, এই জানি না করলেই তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করছে না পাটিটা পড়া সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে একেবারে বেড়া কে ঘুর ঘুর করে রে, ভিতরে আইবা। লিল্লাহে তাকবীর। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা না রে, লোক আছে না, লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। শীত কমতেছে না? ইনশাল্লাহ কমা যাবে। তারাত গেড়ে হাওয়া পাগলা চেনেন? তারাত গেড়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নাই, তাহলে আমি কি? ওই আর পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বদরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই, ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন 1 লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। যা পাগলা বলতেছে কে ভাই, তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছে, এরা কি মানুষ না? বলে আমি পাগল মানুষ, আমি কখন কি কই? তাহলে তুই বলে দেখ, তুই বলে দেখ মানুষ নাই, মানুষ নাই, পিটন খাই মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তা আমি পাগলা তো, আমি কইছি তো, তুই আবার উঠে আসছিস কেন? না, এ কথার মারিফত আমার জানা লাগবে। জানবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ধরে কোন ঠিক না? গত পরশু দিনই ফিলখঞ্জ আছে, মাইক কাড়িয়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই। যারা বক্তার মাইক কাড়ে নিচ্ছে, মারতেছে, এরা হলো বিএনপি। ধরুন এরা কি ওয়াজ করেন কি, ওয়াজ করেন কি রে?
গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছি, তোকে বগলে আসলে বাজে। প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বগুড়াতে তো বাজে কে? না কি ধর্ম না ধর্ম সেটা দুটো আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, এক নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, দুই নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতেছে, ওকে আগে ধরেন। যাও, ওই যে বেড়া যাও, যাই কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন হুজুর সাইডে যারা আসবে তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো। অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপদাদার কিচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনে বিরুদ্ধ করে পারবেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন? তাহলে সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। জোরে কোন ঠিক? কবে যাবেন কবরে? কবে যাবেন? কোনো তারিখ নাই, কোনো মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তিছে কোন জায়গা? গলা খাকারে দেন তো দেখি। সব সমস্যার সমাধান তো বোঝা গেল, আপনি দিবার পারেন তো দেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো ফজরের নামাজ। একজনকে সাটান, তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটানার লোক। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাপ দিয়ে মাথার উপর, পা টেনা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টানটা দেখে ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে এখন কত ঠিক কিনা? ওয়া সাটান হুজুর, ওয়া সাটান। তো এখন আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরে সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। যখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান তাবলীগী বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোনো সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়া করবা, দরুদ দিয়া করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা
করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই। মানে যাই সালাম দিয়েছে তুই আমুয়া না, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরবার পারায়, কথা কন না কেন? অনেক জামাই বেয়াদব আছে না নাই? আল্লাহ নবী বলেন, বাবা ওসমান, ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান গনি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়ে তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? দেন? বেটা কোনোদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনাকে দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবারি, এই ভদ্রই হলো কুত্তেগারি। আর বাপের সামনে দেওয়া যায়, সারা মানুষ যায় না, কুত্তে যায়, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই করছে। বাবা সালাম দেশ, এখন থেকে শুরু কর লাগি বাদান, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরো মারামারি। বেটার বউ শাশুড়ি সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন যাই সুযোগ পাবি আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিনও কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি, টাকা আছে অভাব নাই কিন্তু অশান্তি দাও দাও করে চলতেছে। যেরকম কথা ঠিক, এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম ফেলেন সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরেন সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলিনি, দ্বিতীয় দিন দেখেছি আমি বলিনি, আজকে তৃতীয় দিন দেখার পর আমার খুব রাগ হলো। আল্লাহর নবী এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, আছে না নাই? আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন, ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে আজান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামে একটা গরু কুরবানির সওয়াব দিবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে।
এরপরে তারা ঢুকবে, তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করা সব পাবে। আপনারা কোনটা সুবহানাল্লাহ? ডিম মুরগিত না উঠত? উঠত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, আর তোমার দিন হলে খেয়াল আছে। শব্দের অর্থ হলো হাঁটাও না দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ। জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী, কিন্তু ফরজ না। আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানা কি? তাহলে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি? আপনারা জানেন? কথা কয় না রে বাবা। আচ্ছা, কি জন্য কোন তো যে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেরে কি শুনবেন, আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি? বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনার পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ারা আবুল বাশার পলায় গেল, সিরিয়া স্বাধীন হলো, মিশর অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে, আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা বলেন?